হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু Fuad-Programmer। তো এর আগের পার্টে আমরা গ্রুপ সিনট্যাক্স নিয়ে আলোচনা করেছিলাম এবং এই পার্টে আমরা বর্ডার নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা এর আগের পার্টের কোডগুলো কেটে দিব এবং বর্ডার নিয়ে আলোচনা করার আগে আমি সর্বপ্রথম এইখানে একটা হেডিং 1 ট্যাগ নিব এবং এই হেডিং 1 ট্যাগের মধ্যে লিখব দিস ইজ বর্ডার টিউটোরিয়াল এবং এখানে যদি আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করি তাহলে আমাদের এখানে দিস ইজ বর্ডার টিউটোরিয়াল এটা শো হচ্ছে। তো এখন আমরা কি করব, এর চারপাশে একটা সুন্দর একটা বর্ডার দিব। তো এই জন্য আমরা কি করব, এখানে একটা হেডিং এর মধ্যে একটা ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করব এবং এই ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে লিখে দেব বর্ডার। ওকে, তো এখানে আমরা আগে থেকে একটা সিএসএস এর ফাইল ক্রিয়েট করে এর সাথে অ্যাড করে রেখেছিলাম এবং এখানে শুধু আমরা সিএসএস এর যেই কোডটাকে রান করব, এই জন্য আমরা ক্লাস অ্যাট্রিবিউটটাকে কল করব এবং সেকেন্ড ব্র্যাকেট দিব। তো এখানে বর্ডার লিখলাম ক্লাস, যেহেতু আমরা ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করছি তো বর্ডারের আগে আমরা একটা ডট দিব, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে এবং এর মধ্যে যদি আমরা কোনো কোড লিখি তাহলে আমাদের কোডটা সঠিকভাবে রান করবে। তো এখানে যেহেতু আমি বর্ডার দিতে চাচ্ছি তো এখানে সর্বপ্রথম একটা বর্ডার প্রপার্টিকে কল করব। তো এখানে দেখো বর্ডার প্রপার্টিকে কল করার সাথে সাথে এখানে আমাদের অসংখ্য বর্ডার প্রপার্টি দেখাচ্ছে। তো এখানে আমি সর্বপ্রথম বর্ডার লেফট নিয়ে কাজ করব। তো এখানে আমি বর্ডার লেফটটাকে সিলেক্ট করলাম এবং এখানে আমি চাচ্ছি 1 পিক্সেলের একটা সলিড বর্ডার হবে। তো এই জন্য আমি এখানে 1 পিক্সেল সলিড লিখে দেব। তো এখানে যখন আমি 1 পিক্সেল সলিড বর্ডারটা দিলাম তখন আমাদের টেক্সটের বাম পাশে আমাদের একটা দাগ শো করছে, যেটা হচ্ছে আমাদের বর্ডার। ওকে, বর্ডারটা এটা বাম পাশে ছিল, এখন আমি ডান পাশে আর একটা বর্ডার নিতে চাচ্ছি। তো এই জন্য আমরা বর্ডার রাইট প্রপার্টিকে কল করব এবং এই রাইট প্রপার্টির মধ্যে লিখে দেব 1 পিক্সেলের একটা সলিড বর্ডার নিতে যাচ্ছি। তো এখানে 1 পিক্সেলের একটা সলিড বর্ডার যখন লিখে দিলাম আমাদের আমাদের ডান পাশে একটা দাগ শো করছে, যেটা আমাদের বর্ডার। ওকে, তাহলে আমাদের বাম পাশ এবং ডান পাশের বর্ডারটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমি উপরে এবং নিচে বর্ডার দিতে চাচ্ছি। তো এই জন্য আমরা বর্ডার টপকে কল করব এবং এখানে আমরা 1 পিক্সেলের সলিড বর্ডারকে কল করব, তাহলে আমাদের উপরে একটা বর্ডার শো হবে। তাহলে আমাদের বাম পাশ, ডান পাশ এবং উপরে বর্ডার শো হয়ে গেল। এখন আমরা নিচে একটা বর্ডার নিব, এই জন্য আমরা বর্ডার বটম নামে একটা প্রপার্টি আছে, এই প্রপার্টিকে কল করব এবং এখানেও আমরা 1 পিক্সেলের সলিড বর্ডার দিয়ে দিব। তো এখানে যদি আমরা 1 পিক্সেলের সলিড বর্ডার দিয়ে দিই তাহলে আমাদের এখানে চারপাশে একটা, এই টেক্সটের চারপাশে একটা 1 পিক্সেলের সলিড বর্ডার শো হয়ে যাবে। তো এটা গেল আমাদের বর্ডার প্রপার্টি। এই বর্ডার প্রপার্টি আমরা 4 লাইনে করলাম, 4 লাইনে আমাদের 4টা বর্ডার শো করছে। এটা যদি আমরা শর্টকাটে 1 লাইনে করতে চাই তাহলে আমাদেরকে আগে এটা কেটে দিতে হবে এবং এখানে যদি আমরা শুধু বর্ডার প্রপার্টিকে কল করি এবং এখানে যদি 1 পিক্সেলের সলিড বর্ডার লিখে দিই তাহলে দেখো একটা লাইনে আমাদের চারপাশে বর্ডারটা শো করছে। তো এইভাবে আমরা এই 4টা লাইন লিখেও বর্ডার দিতে পারি, আবার একটা লাইন লিখেও বর্ডার দিতে পারি। তো এখানে আমাদের বর্ডারটা আছে কালো কালারের। ওকে, এখানে যদি আমরা আমাদের বর্ডারটার কালার চেঞ্জ করতে চাই, এখানে আমি রেড অথবা ব্লু কালার দিতে চাই, তাহলে আমাদেরকে বর্ডার কালার নামক একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিকে কল করব এবং এখানে আমি ব্লু কালারের বর্ডার দিতে চাচ্ছি। তো এখানে আমি ব্লু কালারটা সেট করে দিলাম, তাহলে আমাদের এখানে বর্ডারটা নীল কালারের বর্ডারটা শো হয়ে গেল। ওকে, এরপরে আছে আমাদের বর্ডার উইথ। তো বর্ডার উইথটা কি, আমরা যখন টেক্সটটা লিখি এই টেক্সটের হাইট এবং উইথ আমরা সেট করি তখন ঠিক একইভাবে আমাদের বর্ডার উইথটাও সেট করা যাবে। তো এখানে বর্ডার উইথ নামে একটা প্রপার্টি আছে, এই প্রপার্টিকে আমরা কল করব এবং আমরা কয় পিক্সেলের বর্ডার উইথ চাচ্ছি সেটা আমরা লিখে দেবো। আমি সাপোজ এখানে 5 পিক্সেলের বর্ডার চাচ্ছি, এই জন্য আমরা এখানে 5 পিক্সেল লিখলাম এবং আমাদের বর্ডারটা মোটা হয়ে গেল। আমাদের বর্ডারটা প্রথমে ছিল চিকন, এখন হয়ে গেল মোটা। ওকে, এভাবে আমরা বর্ডারের উইথটা আমাদের মন মতো সেট করে নিতে পারি। তো এখানে যদি আমরা 10 পিক্সেলের বর্ডার দিই তাহলে এটা আরও মোটা হয়ে গেল।
তো এখানে আমি 2 পিক্সেলের বর্ডারটা রেখে দিই। তো এখানে আমি 2 পিক্সেলের বর্ডারটা রেখে দিলাম। এরপরে আমরা বর্ডার স্টাইল নিয়ে আলোচনা করব। তো এখানে যদি বর্ডার স্টাইল নামক যেই প্রপার্টি আছে সেই প্রপার্টিকে কল করি এবং এখানে দেখো প্রপার্টিকে কল করার সাথে সাথে আমাদের অসংখ্য ভ্যালু দেখাচ্ছে, যে ভ্যালুগুলো ইউজ করে আমরা আমাদের বর্ডারটাকে ডিজাইন করতে পারি। তো এখানে বিভিন্ন ভ্যালু দেওয়া আছে, যেমন ড্যাশ, তারপর ডট, ডাবল এমন দেওয়া আছে। যদি আমি এখানে ড্যাশের দিই তাহলে আমাদের এইখানে চারপাশে বর্ডারটা ডট ডট অর্থাৎ ড্যাশ ড্যাশ ভাবে শো করছে। তো এখানে যদি ড্যাশ না দিয়ে আমি ডটেড দিই তাহলে দেখো এখানে আমাদের গোল গোল ডট শো করছে। এমন আমরা বিভিন্নভাবে এটা দিতে পারি। এখন যদি আমরা এই ডটেডের বদলে আমরা যদি ডাবল করে দিই তাহলে দেখো আমাদের এটা ডাবল হয়ে গেল, দুইটার বর্ডার এবং বর্ডারের মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে, এটা হচ্ছে আমাদের ডাবল হয়ে গেল। তো এভাবে আমরা বর্ডারটা স্টাইল করতে পারি। এরপরে আমরা জানবো বর্ডার রেডিয়াস সম্পর্কে। তো এখানে আমরা বর্ডার রেডিয়াসটাকে কল করব এবং এই বর্ডার রেডিয়াসটা আমরা কয় পিক্সেলের বর্ডার রেডিয়াস চাচ্ছি সেটা লিখে দিতে হবে। সাপোজ আমি এখানে 10 পিক্সেলের বর্ডার রেডিয়াস চাচ্ছি। তো এখানে 10 পিক্সেল লেখার সাথে সাথে আমার যে বর্ডারটা আছে সেই বর্ডারের চারপাশে একটু রাউন্ড হয়ে গেল, অর্থাৎ বৃত্তাকারের হয়ে গেল। এখানে যদি আমি 50 পিক্সেল দিই তাহলে এটা আরও বেশি বৃত্তাকার হয়ে গেল। আমরা এখন এর থেকে যত বেশি দিব আমাদের তত বেশি এটা রাউন্ড হবে। 1 থেকে 100-র মধ্যে যতটুকু দেব ততটুকু আমাদের এটা রাউন্ড হবে। তো আজকের পর্ব এই পর্যন্তই। এর পরবর্তী পার্টে আমরা হাইট, উইডথ, কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আলোচনা করব।